আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না, এটা আমাদের দলের আলোচনা হবে, জাতীয় পর্যায়ে আলোচনা হবে। কিন্তু আমাদের নিজস্ব একটা রাজনীতি আছে। তিনি কোনো কথাই আমাদের কাছে জিজ্ঞেস করলেন না, কারোর সাথে কথা বললেন না। মানুষ অধীর আগ্রহে দেশের মানুষ অপেক্ষা করছে যে জাতীয় পার্টি এইবার আমাদেরকে নিয়ে দেশ শাসন করবে। কিন্তু সেই সুযোগ থেকে তিনি আমাদেরকে বঞ্চিত করার পদক্ষেপ নিয়েছিলেন এবং তার চলার পর রাজনৈতিক কৌশল খুব আত্মঘাতীমূলক। এই জন্য আমরা সিনিয়রদেরকে নিয়ে তাকে আবেদন করেছিলাম। তিনি আমাদের কথা রাখলেন না, তিনি কিছু কিছু ছেলেপেলের কথা রাখলেন। তো আপনারা তাকিয়ে দেখেন আমরা কারা এখানে আছি, আরো অনেক আছে আমাদের সাথে। আমরা এবারে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ভাবে আগাবো। এখন আইনগত ভাবে যে বিষয়গুলো আছে সেটা আমাদের মহাসচিব তিনি বলেছেন, আমাদের চেয়ারম্যান বলবেন। আগামীকালকে আমাদের কাউন্সিল আছে, আপনারা আমন্ত্রিত। বিনীত ভাবে আপনাদের অনুরোধ করছি সবাই আসবেন। আমরা এই দলটি দেশ পরিচালনায় পিছনে পড়েছি, আপনাদের সহযোগিতা পেলে আমরা বহু দূর যেতে পারব। মানুষের প্রত্যাশা পূরণে আমরা চেষ্টা করব। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আপনারা তাকিয়ে দেখেন বাংলাদেশের রাজনীতি যে যখন সরকার করে, কেউ আমেরিকা থাকে, কেউ কানাডা থাকে, কেউ অস্ট্রেলিয়া থাকে, কেউ লন্ডন থাকে, সিঙ্গাপুরে থাকে, মালয়েশিয়া থাকে। আমরা যারা এখানে বসে আছি আমরা এই মাটিতেই আছি। আমাদের যা কিছু আছে আপনাদের মাঝেই আছে, আপনাদের খেয়ে আছে। আমরা পালিয়ে যাইনি। আমরা জানি যে রাজনীতিতে মতপার্থক্য থাকবে, দূরত্ব হবে, প্রতিহিংসা এই রাজনীতি কখনো দীর্ঘ পথ অতিক্রম করে না। এটা আমরা একটা শান্তির পথে আসবো। আমরা শান্তিপূর্ণ সহবস্থানে থাকবো, যেটা ঈশ্বরের আদর্শ ছিল, যেটা তার নীতি ছিল। তিনি মানুষের কাছে যেতেন। ৬৪,০০০ গ্রামে তিনি গিয়েছেন আমাদেরকে নিয়ে। আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। আজকে আমাদের সময় আমি এই কথা বলবো, সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাহায্য করেন, আমাদের পাশে থাকেন, আমাদের পরামর্শ দেন। আমরা ইনশাল্লাহ অভিষ্ট লক্ষ্যে পৌঁছব। সময়ের ব্যাপার।